এই সরকারের একটা ভয় কাজ করছিল নির্বাচনের আগে, যেমন 8 থেকে 10 দিন, 10 দিন আগে, এবং নির্বাচনের পরে 7 থেকে 10 দিন, এমনই এই সরকারের মনে একটা ভয় কাজ করছিল। এই জন্য দেখেন দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করলো। আর মন্ত্রী পরিষদ গঠন করা দেখে আমি বুঝছিলাম যে আবার একটা নির্বাচন হবে, এবং আশাবাদীও ছিলাম। এবং দেখেন, বিএনপির যত নেতাকর্মী আছে, মানে 18 সালের নির্বাচনের পরে তো আমি দেশে ছিলাম, এবং এখন দেখতেছি তাদের ভিতর কোনো হতাশা নাই। তারা কি সুন্দর প্রোগ্রাম করছে। আমার আমার এলাকার কথাই বলি, 21শে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করলো, এই যে কিছুদিন পরে আবার প্রোগ্রাম করছে, যারা জেলে গেছে, যারা পালায় বেড়াইছে, তাদেরকে নিয়ে পিকনিক করবে। এই যে একটা দলের ভিতর, এই যে একটা উল্লাস, ক্ষমতায় না এসেও কিন্তু একটা উল্লাস। কেন? কারণ তারা হতাশ না। আমি ব্যক্তিগতভাবে বলি যে 18 সালের পরে আমার নিজেকে যেভাবে মনে হয়েছিল, এই নির্বাচনের পরে একটু মনে হয় নাই। আমি একবারও হতাশ হই নাই। দেখেন, তো আওয়ামী লীগের যে ভয়টা কাজ করছিল যখন মন্ত্রী পরিষদ গঠন হইলো, যেসব মন্ত্রী বানানো হয়েছিল, আমি দেখেই বুঝছিলাম যে এই মন্ত্রী পরিষদ, এই সরকার বেশি দিন টিকবে না, নির্বাচন দিতে হবে তাকে। এই জন্য যারা ত্যাগী ছিলেন, খেয়াল করবেন, যারা ত্যাগী ছিল তাদের অনেককেই কিন্তু মন্ত্রী পরিষদে আনছিল জীবনের শেষ স্বপ্নটা পূরণ করার জন্য, যে হয়তো আওয়ামী লীগ থাকবে না, সে স্বপ্ন পূরণ করার জন্য এভাবে ডেকে আনছিল। আমি ক্ষুদ্র একটা মানুষ ভাই, বুঝছেন, ক্ষুদ্র একটা মানুষ, অনেক কথাই বলছে অনেক সময়। এখন আজকের দিনে এসে ওই যে মমতা জাপা, আমাদের ইলিয়াস ভাইয়ের মতো বলতে হয়, খাট পা কাঁপানো নেত্রী আর কি। উনি, ওনার একটা গান আছে না, এই যে আপনার সুখে থাকার স্বপ্ন দিয়া সুখ তো দিলা না, এই গানটা বর্তমান সময়ে হচ্ছে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। বুঝতে পারছেন? এই গানটা বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। তাকে সুখে থাকার স্বপ্ন অনেকেই দিছে, সুখ দিয়েও কিন্তু কেড়ে নিয়ে যাবে এখন। এটা প্ল্যান চলতেছে ভাই, সুখ দিয়ে সেটা কেড়ে নেবে কিভাবে, সেই প্ল্যানটা চলতেছে। সুখ তো বেশি স্থায়িত্ব করলো না, মানে সুখে থাকার স্বপ্ন দিয়ে সুখ তো দিল না, সুখ অল্প কিছুদিনের জন্য থাকলো আর কি। বুঝছেন? পৃথিবী দেখেন, আমরা তো স্বৈরাচারীদের খুব ঘৃণা করি, পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচারী তো আমেরিকা। দেখেন, আমেরিকা পৃথিবীর যেসব দেশের সিদ্ধান্ত নিছে, তাদের সিদ্ধান্তের উপর কেউ নাক ঘামাইতে পারছে? দেখেন তো আপনি, তাদের যেখানে যা মনে হইতেছে করতেছে। তাহলে পৃথিবীর স্বৈরাচারী তো তারাই, তাদের কাছে জবাব দিতে হইতেছে না, যখন যেটা মন চাইতেছে করতেছে। যুদ্ধ করার তো প্রয়োজন নাই। বাংলাদেশে যা স্যাংশনের ভয়টা দেখায়, যে পরিমাণ বাংলাদেশে 12টা বাজাইছে, বাংলাদেশের মনে করেন যে গার্মেন্টস শিল্পের রপ্তানি কমে গেছে এই স্যাংশনের ভয়টায়। তাহলে তারা তো বুঝে গেছে যে স্যাংশন দিলেই তো হয়, আমাদের যুদ্ধের প্রয়োজন নাই, শুধু শুধু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেন যুদ্ধ করবো। দেখেন, ইউক্রেন আর রাশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে, ইউক্রেনে যে পরিমাণ মানে টাকা দিয়ে হেল্প করতেছে, যে পরিমাণ ডলার দিয়ে হেল্প করতেছে আমেরিকা, মানে ধারণার বাইরে। ইউক্রেনে তো কিছু ছিল না, সব তো আমেরিকা দিচ্ছে। তো আমেরিকা দেখছে যে যুদ্ধ ধরন তো লস, যুদ্ধে জড়াবো না, এভাবে আদায় করব, স্যাংশন দিয়ে দিয়ে আদায় করব। তো সেই পথে আমেরিকা হাঁটতেছে। বাংলাদেশ শুধু একটু টেস্ট কেস দিছিল, শুধু একটু টেস্ট নিছে বাংলাদেশে যে ভিসা নিতে, তাতেই বাংলাদেশ কাত। র্যাবের উপর স্যাংশন দিছে, র্যাব কাত হয়ে গেছে, র্যাবের কোনো হদিস নাই বাংলাদেশে। বুঝতে পারছেন? তো আমেরিকা তো জানতো যে কখন কেউ, দেখেন আমেরিকার প্রতি অনেকে রাগ ছিল, আমাদের অনেক ক্ষোভ ছিল। এখন আবার একটা গানের কথা মনে পড়ে যায়, কেউ কথা রাখেনি, মিনার মিনার সাহেবের গান। আপনারা তো জানেন সিঙ্গার মিনার, যে কেউ কথা রাখেনি, একটা গান আছে না, কেউ ভালোবাসেনি। তো বিএনপির অবস্থা হয়েছে এটা ভাই, কেউ তার কথা রাখে নাই, কেউ ভালোবাসে নাই, কিন্তু এই বিএনপিকে দমন করতে পারে নাই। যতবার দেশি বিদেশি চক্রান্ত করা হয়েছে বিএনপিকে নিয়ে, বিএনপির কিচ্ছু করতে পারে নাই। দেখেন, জামাত ইসলামের অনেক বড় বড় নেতাকে কিন্তু আপনার মেরে ফেলছে ফাঁসি দিয়ে, কিন্তু বিএনপির দিকে তাকান, বিএনপির তো অনেক নেতাকর্মীকে গুম করে ফেলছে, বড় বড় নেতাকর্মীদের করছে না, তারপর কি বিএনপিকে দমায় রাখতে পারছে? বিএনপি তো টিকে আছে। আমাদের মনে সব থেকে সাহসের জায়গা এটাই যে আমরা আসলে হতাশ না। আজকে নির্বাচনের পরে মানে আমি নিজেকে মানে অবাক হয়ে যাই যে আমাদের এলাকার নেতাকর্মীদের দিকে তাকায়, যে ওরা কি স্বপ্ন নিয়ে ভাবে করতেছে। কারণ অনেকে তো ভেবে, মানে সে নিজেও ভাবছিল যে নির্বাচনের পরে সে নিজে প্ল্যান করছিল আমাদের এই সরকার যে 25 বছর, 5 বছর না, আগামী 25-30 বছরের তার কাছে কেউ আসতে পারবে না, সেই প্ল্যান করছিল। হ্যাঁ, এবং সব নেতাকর্মী সবার তো একই কথা, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে সবাই একই কথা, যে আগামীতে বিএনপির, দেখেন 2014 সালের নির্বাচন হওয়ার পরেও আমরা এই কথাটা শুনছি যে বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, গেছে। 18 সালের নির্বাচন হওয়ার পরে আরো শুনছি যে বিএনপি গেছে, বিএনপি বাংলাদেশ আর নাই, গেছে। কিন্তু 18 সাল 24 সালের নির্বাচনের সময় বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ দেখছে বিএনপি কি, বাংলাদেশের যে কত একটা জনগোষ্ঠীকে মানে নেতৃত্ব দেয় বিএনপি, এটা বুঝে গেছে পৃথিবী।
পৃথিবীর বিভিন্ন দেশ দেখছে যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি। তা বিএনপি কে ভাই 14 সাল থেকে শেষ করতে করতে 24 সালে 10 বছরে শেষ তো হইল না বিএনপি। আগামী 100 বছরও বিএনপির অস্তিত্ব কেউ করতে পারবে না। আগামী 100 বছরও বিএনপি বাংলাদেশে থাকবে। বিএনপি মরিচিকানা। হ্যাঁ, আওয়ামী লীগ হারাই যাবে, টু বি অনেস্ট। এবার যদি আওয়ামী লীগের একটা কিছু হয়, আওয়ামী লীগ হারাই যাবে, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না। কিন্তু বিএনপি আছে, থাকবে, কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের দল। বিএনপি আজকে এখানে আছে ভালোবাসা, মানুষের ভালোবাসে, বুঝতে পারছেন? বিএনপির প্রতিটা নেতা কর্মী দেখেন বিয়ের বয়স পার হয়ে গেছে, চাকরি করতে পারতেছে না, বিয়ে করতে পারতেছে না, তারপরেও দল ছেড়ে যায়নি। কোনো অভিযোগ নাই দলের প্রতি, বিন্দু মাত্র অভিযোগ নাই যে দলটাকে অভিযোগ করে। সেদিনকে কথা বলতেছিলাম, আমার 2টা বাচ্চা আছে আমার, তো এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাইয়া বলতো যে বোরহান বিয়ে করছো? আমি বললাম হ্যাঁ, আমার তো 2টা বাচ্চা আছে। তো বললো ভাই তুমি তো কাজ করছো, আমরা তো আর বিয়ে শাদী করতে পারতেছি না। বুঝতে পারছে? এই যে একটা জায়গা দেখেন, এই দল করে তাদের মানে মানে জৈবনও শেষ করে ফেলতেছে, জীবনও শেষ করছে, জৈবনও শেষ, ভবিষ্যৎও শেষ, তারপরে ওই দল ছেড়ে যাচ্ছে না। এই যে অর্জন, এটা কি আওয়ামী লীগ পারবে? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন যে ভাই নির্বাচন, এখন দেখেন বাংলাদেশে আকাশে বাতাসে না, পুরা পৃথিবীতে একটা হাওয়া বইতেছে যে নির্বাচন আবার হতে যাচ্ছে। সেটা আরো স্পষ্ট হয়েছে যে আমেরিকার যে প্রতিনিধি দল আসছে বাংলাদেশে, এইটার পরে দেখেন বিশ্ব ব্যাংকের যে এমডি আসছে বাংলাদেশে, সে যদি বাংলাদেশের কোনো মানে ব্যাংক লেনদেনের কোনো ব্যাপারে আসে, অর্থনৈতিক কোনো ব্যাপার আসে, স্বাভাবিক, তাহলে আমাদের অর্থমন্ত্রীর সাথে দেখা করবে, সরকার দলের সাথে দেখা করবে, বিরোধী দলের সাথে দেখা করার তো কোনো প্রয়োজন নাই। তারপরে বিএনপির সাথে কেন দেখা করবো বলেন? আমেরিকা যে প্রতিনিধি টিম আসছে তারা তো বিরোধী দলের সাথে দেখা করলো, প্রধানমন্ত্রীর সাথে দেখা তো করলো না। কেন? ডালমে কুছ কালা হে ব্রো, বুঝতে পারছেন? ডালমে কুছ কালা হে। আমেরিকা যেটা করে সেটা কখনোই বলে না। এই জন্য পৃথিবীতে যেসব দেশে আমেরিকা সিদ্ধান্ত নিছে, আজকে আমেরিকা যদি তাদের রণতরী পাঠায় দেয় বাংলাদেশে, কারো ক্ষমতা আছে এটার বিরুদ্ধে কথা বলার? আমরা কি পারবো? কারো ক্ষমতা নেই। এটা আমেরিকার জন্য কিচ্ছু না। আমেরিকা দেখছে শুধু শুধু অর্থ অপচয় করে কি হবে, যেসব প্রসেসে করা যায় সেভাবে প্রসেসে করবো, সেই প্রসেসে আমেরিকা হাঁটছে এবং তাদের জায়গা থেকে তারা সফল, এবং তাদের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে বিন্দু মাত্র সরে নেই। তারা যে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে আসছিল বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং বাংলাদেশকে গণতান্ত্রিক সুন্দর একটা পরিবেশ দেয়া, সেটার জন্যই কাজ করতেছে। কারণ তারা জানে বাংলাদেশে যদি সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ রাখতে পারে, তাহলে বাংলাদেশের যে চাওয়া তাদের সেটা তারা পূরণ করতে পারবে। যেমন পাকিস্তানে দেখেন গণতন্ত্র গলা টিপে মেরে ফেলা হয়েছে, আমেরিকায় কিন্তু মারছে। কিন্তু বাংলাদেশে কেন গণতন্ত্র কথা বলতেছে? বিকজ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তাদের চাওয়া পূরণ হবে। আর গণতন্ত্র যদি যে এখন আছে মানে তথাকথিত স্বৈরাচার, মানে পৃথিবীর বিভিন্ন দেশে তথাকথিত স্বৈরাচার, কিন্তু আমরা তো জানি সে স্বৈরাচার। ইনি থাকা অবস্থায় সম্ভব না, কারণ ইনার চায়নাকে ছাড়তে পারবে না। যতই আমেরিকা বলুক, বিভিন্ন পেশার দিক আমেরিকাকে কথা বলুক যে না আমরা চায়নার সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু এই সরকারের চায়না ছাড়া কোনো সম্ভব নাই। এই সরকার চায়না ছাড়া টিকতে পারবে না, তাকে চায়নাকে লাগবেই। আর আমেরিকার পৃথিবীতে এখন মেন টার্গেটই হচ্ছে চায়না। চায়নাকে কিভাবে দমন করা যায়, কারণ পৃথিবীর মোড়লগিরি চায়নার হাতে চলে যাবে তো যদি এইভাবে চায়না চলতে থাকে। এই জন্য এই জন্য আমেরিকা বুঝে গেছে যে এই সরকার থাকলে কখনোই সম্ভব না, চায়নার আধিপত্য বাংলাদেশে থাকবেই। তো সেই প্ল্যানে তারা হাঁটতেছে। এই যে একটা গণতন্ত্র সবক দিবে, যেহেতু চায়না সরাসরি স্বৈরতান্ত্রিক দেশ, একটা গণতন্ত্রের সবক দিবে যে আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, চায়নার সাথে সম্পর্ক অটোমেটিক খারাপ হয়ে যাবে। আর চায়না তো বাংলাদেশের সাথে চাইলেও সম্পর্ক নষ্ট করতে পারবে না। দেখা গেলো বাংলাদেশের সাথে বিজনেস করতেছে চায়না, এটা কিন্তু চায়না বন্ধ করবে না, কখনোই করবে না। কারণ চায়না তো যুদ্ধ করে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চায় না। চায়না পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে বিজনেস করে। বাংলাদেশে তারা ব্যবসা করতেছে। এখানে বাংলাদেশ যদি সাপোজ গণতন্ত্র চালু হয়, অন্য সরকার ক্ষমতাও আসে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে না। সম্পর্ক বলতে কি ওই সম্পর্ক না, মানে ব্যবসা বাণিজ্য সম্পর্ক থাকবে। আপনি দেখেন আমেরিকা চায়নাকে দমন করার জন্য উঠে পড়ে লাগছে। যারা অ্যামাজনে কাজ করেন তারা জানেন যে আমেরিকা যেসব প্রোডাক্ট চলে সবই তো আপনার চাইনিজ প্রোডাক্ট, আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে যায়। ব্যবসায়িক সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের একটা ভূরাজনৈতিক একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে চায়নার সাথে। এটা খেয়াল করবেন, এটাই দমন করতে চায় হচ্ছে আমেরিকা এবং সেই প্ল্যানে হাঁটতেছে। আর এটা সফল করতে হলে আমেরিকা 100% এই সরকারকে সরাইতে হবে, কারণ এই সরকার অতিরিক্ত মাত্রায় চায়নার উপর নির্ভর হয়ে গেছে।
কারণ চায়না দেখেন ডলার সংকট দিলে চায়না হেল্প করবে, বাংলাদেশকে ঋণ দিয়ে চায়না হেল্প করতেছে। এই জন্য এই সরকারকে সরাইতেই হবে, এবং সেই প্ল্যানে ছিল, সেই প্ল্যানে আছে, এবং যত